হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আজকে ফ্রেন্ড সারাদিন তোমাদের অনেকেরই এনার্জি আপ ডাউন ফিল করেছে, কখনো ভালো কখনো মন্দ এইভাবে, কিন্তু বিকেলের পর থেকে তোমরা নিজেদেরকে সামলাতে পারছো না। প্রচুর তোমাদেরকে হার্ট পেন, হেভি মিসিং এনার্জি এবং তোমার ইউনিয়নের জন্য তুমি রেডি। মোটামুটি তুমি চেয়েছিলে হয়তো কাউকে ভুলে যেতে কি মুভ অন করে যেতে। তোমার সেই যে মাইন্ডে যে ব্যারিকেডগুলো ছিল সেগুলোকে তুমি সরিয়ে দিচ্ছ এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে ইউনিয়ন হোক। দীর্ঘ সময় চেষ্টা করেও যখন সেই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে না আমার লাইফ থেকে, তো ঠিক আছে আমি এই ব্যক্তিকে মেনে নেব। এই ব্যক্তি যে স্থানেই থাকুক বা যে পরিস্থিতিতে থাকুক না কেন, এবং তুমি সেই হার্ট পেন যে ফিল করছো বা মিসিং এনার্জি যে ফিল করছো, অনেকে তোমরা ক্রাইং এনার্জিতে পর্যন্ত রয়েছো। এগুলো হওয়ার পেছনে কারণ আজকে যে 3-4-9 কম্বো রয়েছে, মাইন্ড বডি সোল এ ব্যালেন্সে আসছে। 5 পোর্টালে এনার্জি অলরেডি পিকে শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে কিন্তু আপে উঠছে। তো এই জন্যে আজকে তোমাদেরকে এগুলো ফিল করাচ্ছে, কারণ 5 পোর্টালে মাইন্ড বডি সোল অবশ্যই কিন্তু অ্যালাইনে আসবে। এই সময় ইউনিভার্সের সঙ্গে তোমার কানেক্ট ফিল হচ্ছে, প্রত্যেকেরই আস্থা বাড়ছে এবং ইউনিয়নের এনার্জিতে তোমরা যাচ্ছ। নিজের প্রতি আস্থা বাড়ছে, তোমাদের গ্রোথে তোমরা ফোকাস করছো, কর্মজগতে ফোকাস করছো। নিজের প্রতি আস্থাও অনেক বেড়েছে বা তুমি হচ্ছে আরও বেশি করে আত্মবিশ্বাসী হচ্ছ, ধীর স্থির হচ্ছ, গ্রাউন্ডেড হচ্ছ। এই ধরনের এনার্জি কিন্তু তোমার মধ্যে ফিল হচ্ছে এই সময়, কারণ এই 5 পোর্টালের এনার্জি তোমার মাইন্ড বডি সোলকে পুরো ব্যালেন্সে নিয়ে আসবে। আর সেই জন্যেই এই যে এনার্জিগুলো ফিল হচ্ছে সেটা কারণ। আরেকটি হচ্ছে যে তোমার যে পার্টনার সেও এই ধরনের এনার্জি ফিল করছে এবং তোমাকে মনে করে সেও কষ্ট পাচ্ছে, তার জন্য তুমিও তার এনার্জি পিক করে নিচ্ছ। এবং 5 পোর্টাল যেহেতু রয়েছে, পজিটিভ থাকো ফ্রেন্ড, যা হবে সব ভালোর জন্য, ধৈর্য ধরো। আমি দেখবো ফ্রেন্ড যে আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আমি তার আগে সরি বলে নেই ফ্রেন্ড যে আজকের রিডিং তোমার কাছে যেতে একটু দেরি হবে, এই কারণে যে আমি বাড়িতে ছিলাম না আজকে ফ্রেন্ড, তার জন্যে রিডিং করতে দেরি হয়ে গেল। যাই হোক, কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। ইউনিয়ন, পেজ অফ পেন্টাকলস, 5 পোর্টালের অবশ্যই আমি একটু আগেই বলেছিলাম ফ্রেন্ড যে এনার্জি তোমাদের ফিল করাচ্ছে বা ইউনিয়নের জন্য তোমরা যে প্রস্তুত, তুমি ব্যারিকেডগুলো সরিয়ে দিচ্ছ, মুভ অনের কথা ভাবছিলে সেটাকে সরিয়ে দিচ্ছ যে ঠিক আছে মেনে নেবে। তো এ ব্যক্তিরও ঠিক সেম অবস্থা, ঠিক একই অবস্থা। পেজ অফ পেন্টাকেল চাইছে ইউনিয়ন, কিন্তু কিভাবে, কোন রাস্তা দিয়ে আসবে, কিভাবে তোমার সঙ্গে ইউনিয়ন করবে সেটাই এই ব্যক্তি ভেবে উঠতে পারছে না। পজিটিভ যথেষ্ট মেসেজ তোমার জন্য ফ্রেন্ড, এই ব্যক্তি ইউনিয়ন চায়। কেন চাইছে ব্যক্তি ইউনিয়ন তোমার সঙ্গে, কেন চাইছে? কারণ তুমি তার জীবনের স্টার, তুমি তাকে ব্যালেন্সে রাখতে পারো, তুমি ব্যালেন্সে রাখতে পারো। এবং এই ব্যক্তি ইমোশান কোথাও এই ব্যক্তি ইনভেস্ট করেছে, কোথাও শান্তি পাচ্ছে না। তুমি সেই ব্যক্তিকে মন মস্তিষ্কে শান্তি ব্যালেন্স করে রাখতে পারো এবং তোমার কাছে এই ব্যক্তি সেই একটা হোমলি যে ভাব এই ব্যক্তি সেখানেই পেতে পারে, মানে তোমার কাছে পায়, এবং তুমি তার জীবনের স্টার। এটা সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। তুমি বিনা তার জীবনটা এমনই হয় যে মনে হয় কিছুই নেই। আর এটা এই ব্যক্তি যত ইগনোর করুক না কেন, আর বা হয়তো এই ব্যক্তি আগে সেটাই ভাবতো যে এই ব্যক্তি আমার কিছু যায় আসে না, থাকুক না থাকুক এসবে আমার কিছু যায় আসে না, বাট এখন সে বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছে যে তুমি বিনা তার জীবনটা 10 অফ শর্টসের মতো হতে থাকে। তার জন্যেই তো এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে হলেও ডিসিশান এটাই যে রিইউনিয়ন। একদম থার্ড পার্টিতে যদি গিয়েছিল এই ব্যক্তি, সেখান থেকে আবার পুনরায় বাড়ি ফেরা। কনফিউশন চলছে এই ব্যক্তি, তার জন্য পেজ অফ পেন্টাকেল, কারণ এই ব্যক্তি কিভাবে তোমার সঙ্গে ইউনিয়ন করবে সেটাই খুঁজে পাচ্ছে না।
তোমাকে বিনা মানসিক আঘাতে রয়েছে, ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, ভিক্টরি চাইছে, কিন্তু কিভাবে কোন রাস্তা দিয়ে এমন কিছু সিনারি ঘটে গিয়েছে যে ব্যক্তি তোমার কাছে আসতে পারছে না। একদম প্রচুর রিগ্রেট ফিল করাচ্ছে, গিল্টি ফিল করাচ্ছে, অতীতের কথাগুলোকে মনে করে। তুমি সেই তার লাইফে কিংবা কুইন যাকে এই ব্যক্তি আজও ভুলতে পারেনি, বা তোমাকে অনেক হয়তো দুর্ব্যবহার করে থার্ড পার্টিতে কোথাও চলে গিয়েছিল, আদার্স কাউকে এই ব্যক্তি চুজ করেছিল, আবার সে ফিরছে। কারণ সেই ধরনের মানসিক যে একটা ব্যালেন্স এই ব্যক্তি কোথাও পায়নি এতদিনে। তোমাদের সেপারেশন যতদিন হতে পারে বা ব্রেকআপ, এই ব্যক্তি আবারও ফিরছে তোমার কাছে, আবারও ফিরছে। ইউনিয়ন, ফার্স্ট কার্ডই ইউনিয়নের এসেছে। আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। একদম আনকন্ডিশনাল লাভ, 9 অফ কাপস। আনকন্ডিশনাল লাভ, তুমি বা তোমার প্রিয় মানুষটি দুজনেই খুব ভালো করে জানো যে, অন্তত তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে জানে যে তুমি কতটা ভালোবেসেছো এই ব্যক্তিকে। এই সম্পর্ক আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এই ব্যক্তি বুঝতে পারে বা এখন রিয়েলাইজ করতে পারছে। তার জন্যে এই ব্যক্তি ভাবতে গেলেই তার ভালো লাগে, খুশিও হয় যে সেই ব্যক্তি যাকে এই ব্যক্তি খুঁজেছিল দীর্ঘ সময় পাওয়ার জন্য আজ তার পাশে নেই, আর সেই ব্যক্তির সঙ্গেই আবার চাইছে ইউনিয়ন। আরও কি চলছে? একদম 4 অফ ওয়ান্ডস, ম্যারেজ, ব্যালেন্স, একটা সেলিব্রেশন হোক এই সম্পর্কে, আবার ইউনিয়ন হোক, সম্পর্কে আবার ব্যালেন্স আসুক। পরপর কার্ডগুলো সব পজিটিভ এসেছে এবং প্রত্যেকটা কার্ডের একটা পজিটিভ ভাইব্রেশান তুমিও ফিল করতে পারছো ফ্রেন্ড। যথেষ্ট পজিটিভ আজকে তোমার প্রিয় মানুষটি, অনেকটা পজিটিভও রয়েছে। আর এই সম্পর্ক নিয়ে পুরোপুরিভাবে ভাবনার মধ্যে যে কিভাবে ইউনিয়ন হবে, কারণ এই সম্পর্ক আনকন্ডিশনাল লাভের পরিস্থিতি যেমনই হোক, কিন্তু তার মনের মধ্যে কল্পনা যথেষ্ট পজিটিভ রয়েছে। সম্পর্কে ইউনিয়ন তোমাদের দ্রুত আসতে চলেছে। একটু ধৈর্য ধরে যাও ফ্রেন্ড, একটু ধৈর্য ধরে যাও। আর এই ব্যক্তির মধ্যে অনেক বড় পরিবর্তন এসেছে। কোনো কার্মিক এই ব্যক্তির জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, বা এই ব্যক্তি কার্মিকের হয়তো কাছে অনেক লেসন শিখে পুনরায় ফিরছে তোমার কাছে, বা কোনো কার্মিক ব্যক্তিকে চুজ করে এই ব্যক্তি চলে গিয়েছিল। তোমরা অনেকে প্রশ্ন করো যে এক কথায় বলো যে কার্মিক ওই ব্যক্তি কি করে চিনব। এক কথায় হয় না ফ্রেন্ড, আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি যে কার্মিক ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক থাকলে কেমন হয়। তাও আমি দুটো বাক্যে তোমাকে বলে দিচ্ছি যে কার্মিকের সঙ্গে ডিল করা মানেই তোমার লাইফে গ্রোথ থাকবে না, কোথাও গ্রোথ থাকবে না। আর 2 নম্বর হচ্ছে দুজনের মধ্যে একজনকেও প্রচুর চোখের জল ফেলবে আর একজন বিন্দাস থাকবে, কারণ এই সম্পর্কে তার কোনো লেনা দেনা নেই। যেটা করবে তার কেবল প্রয়োজন মেটানোর জন্য, এছাড়া আর কিছুই নয়। ভবিষ্যৎ নিয়ে কোনো প্ল্যান থাকে না, না সম্পর্ক নিয়ে তার কোনো দায়িত্ব রয়েছে, দায়িত্ব ভালো মন্দ ইমোশানে তো দূর দূর পর্যন্ত সম্পর্ক থাকে না। অনেক সময় কার্মিক সার্কেল থাকলে মানুষটির সঙ্গেও ঘটে, কিন্তু দেখতে হবে যে সেখানে গ্রোথ আসছে কিনা। সম্পর্কের থেকে তুমি কোনো না কোনো দিক দিয়ে, হয় স্পিরিচুয়ালিভাবে, না হয় 3Dর, ঠিক আছে, তুমি সত্যের রাস্তায় যাচ্ছ কিনা, তোমার পারপাসে তুমি পৌঁছাচ্ছ কিনা, এই বিষয়গুলো তোমার দেখতে হবে। তবে তুমি কনফার্ম থাকো যে এই ব্যক্তির সঙ্গে কার্মিক সার্কেল চলছে, অথচ আমার জীবনের সব কিছুই গ্রোথ আসছে, সব কিছুই, কিন্তু ওই ব্যক্তি আমাকে হয়তো খুব একটা ঠিকঠাকভাবে দেখছে না, কিন্তু এই ব্যক্তির ইমোশন রয়েছে আমার প্রতি। আর হচ্ছে কার্মিক কোনো সার্কেল হতে পারে, একটা টাইমে ঠিক হয়ে যাবে, সেখানে তুমি ধৈর্য ধরতে পারো। কিন্তু যদি কার্মিক ব্যক্তি খুব খারাপ ব্যবহার করছে এবং তোমার গ্রোথ নেই, তুমি দিন দিন ডাউনে ড্যামেজ হয়ে যাচ্ছ, তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে, দিতে দিতে তুমি ক্লান্ত এবং তোমার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, বারবারই ড্রেন হচ্ছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি কার্মিক। তো এইভাবেও জানা যায়। তাছাড়াও কার্মিকের উপরে অনেক বৈশিষ্ট্য রয়েছে, আমি তোমাদেরকে অলরেডি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখে নিতে পারো। হতে পারে এই ব্যক্তির জীবন থেকে কোনো কার্মিক ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, বা এই ব্যক্তি কার্মিক কাউকে নিয়ে চলে গিয়েছিল, আবার পুনরায় তোমার কাছে রিটার্ন করতে চলেছে, আবারও রিটার্ন করতে চলেছে। এই যে দেখা ইউনিয়ন, নাইট অফ সোর্স আসছে। এই ব্যক্তি তোমাদের অনেকের ক্ষেত্রে দেখা হতে পারে আজকের রাতের, কিন্তু দুর্দান্ত একটা মানসিকতা এই ব্যক্তি রয়েছে। তোমরা অনেকে চোখের জল ফেলেছো এবং তারপরও তোমার এই ব্যক্তির প্রতি লাভ ফিল হচ্ছে প্রচুর, এবং তোমার মনে হচ্ছে যে তুমি মোটামুটি মেনে নিয়েছো যে হ্যাঁ এই ব্যক্তিকেই চাই, বাস
আর কোনো পিছিয়ে যাওয়া নয়, আর কোনো ব্লেমিং নয়, আর কিছুই নয়। এতদিনে এত কিছু যা হয়ে গেল, তো এবার নতুন করে আজকে অক্ষয় তৃতীয়া, আজকে নতুন হয় না শুভারম্ভের দিন। তো হতে পারে যে ইউনিভার্স হয়তো তোমাদের অনেকের ক্ষেত্রে রিইউনিয়নের একটা শুভারম্ভ শুরু করেছেন। তার জন্যে আজকে রাতের যে এনার্জি যথেষ্ট পজিটিভ রয়েছে। এখন পর্যন্ত এই ব্যক্তি আসতে চলেছে, কাউকে নিয়ে চলে গিয়েছিল, এবং ইউনিয়ন অবশ্যই ইউনিয়ন। এই ব্যক্তির সঙ্গে তোমার দেখাও হতে পারে এই ব্যক্তির, বা আসার জন্য পরিকল্পনা হতে পারে। এই ব্যক্তি এমন কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে যে তার মনে হয় যে ফোন মেসেজ করে তার সমাধান সম্ভব নয়, সামনে গিয়ে কথা বলা উচিত। বা অনেকে ফোন মেসেজ করে তোমার সঙ্গে কথা বলবে, সামনে এসে দেখা করা, কি তোমরা একটা সময় কাটাও, কোয়ালিটি টাইম কাটাও, এই জিনিসটাও হয়তো এই ব্যক্তি তোমাকে অফার করতে পারে। মোটামুটি বেশ পজিটিভ এখন পর্যন্ত কার্ড এসেছে ব্যক্তির। অনেক কিছু বিষয় ব্যক্তি বুঝতেও পেরেছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে, ইউনিভার্স কি চলছে আজ রাতে? একদম হারমোনিয়াস ইউনিয়ন। এই দেখো নাইট অফ কাপস, যখন এনার্জি থাকে তখন ঠিক সেই রকমই কিন্তু কার্ড আসবেই আসবে। এই দেখো নাইট অফ কাপস, অনেকে তোমাদের বিয়ের কথা বলবে এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়নের জন্য, পার্মানেন্ট ইউনিয়নের জন্য এই ব্যক্তি অফার করতে পারে। তোমরা অনেকে রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে, অবশ্যই তোমাদের সেপারেশন এন্ড হতে চলেছে 5/5 পোর্টালে। তোমাদেরকে আগেও আমি বলে রেখেছি 5/5 পোর্টালে প্রচুর ইউনিয়ন হবে, এবং তোমরা প্রস্তুত থাকো। এবং যে চেঞ্জটা তোমার মধ্যে আজকে এসেছে, তোমরা যারা পুরো ব্যারিকেডকে তুলে দিয়েছ এবং পুরো একসেপ্ট করেছো ওকে বলে, ঠিক আছে, তোমরা ব্যালেন্সে থাকার চেষ্টা করো। আজকে অনেক কার্মিকও তোমাকে ট্রিগার করতে পারে বা করেছে, হয়তো এমন কেউ কথা বলে দিয়েছে কি কারোর কোনো ব্যবহারে তুমি দুঃখ পেয়ে গেছো, কিন্তু সেটাকে হিল করে নিয়েছো এবং সেটা তুমি লেট গো করে দিয়েছো। অনেকের মাইন্ডে সে বিষয়টা রয়েছে, আর সেই জন্য হয়তো তোমরা অনেকে চোখের জলও ফেলেছো। যারা মুভ অন করে গিয়েছিলে তোমরাও পর্যন্ত আবার তুমি ব্যাক করেছো যে না, এই ব্যক্তির সঙ্গেই আমাকে থাকতে হবে। আজকে কিন্তু বিকেলের পর এই ধরনের এনার্জি চলছে এবং তোমরা অনেকে ফিল করছো, চোখের জলও ফেলেছো সন্ধ্যাতে, কিন্তু তারপর তুমি পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছো এই জার্নি, তোমাদের এই সম্পর্ককে, এই মানুষটিকে। হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের হতে চলেছে। এই ব্যক্তি ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি দেখো চার্মস কি বলছে আজ রাতে তোমাদের সম্পর্ক নিয়ে, চার্মস কি বলছে ইউনিভার্স। ওকে, এখানে লাভ এসেছে ফ্রেন্ড, লাভ সচরাচর কিন্তু মানে রিভার্সই আছে, এমনই অবশ্যই। এবং তোমাদের কিছু তো একটা ডেঞ্জার সময় তোমরা পার করেছো ইউনিয়নের জন্য, দীর্ঘ সময় সম্পর্কের গ্রোথের জন্য এই ব্যক্তি আগে কিছুই করেনি, এখন করার জন্য হয়তো চেষ্টা করবে। আগে তোমার মনে হয়েছে যে এই ব্যক্তির সম্পর্কের জন্য কিছুই করেনি, তার কাছে মনে হয় এই সম্পর্ক 3Dতে কোনো গ্রোথ নেই, এবং সে অবশ্যই তোমাকে ভালোবাসে ফ্রেন্ড। আর আসছে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এখনও পর্যন্ত অনেক কিছু বিষয়ে অজানা রয়েছে এই সম্পর্ক, বা তোমরা যদি স্পিরিচুয়াল জার্নিতে থাকো সে বিষয়েও অজানা, এবং এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। কিন্তু আজকের দিনে হতে পারে তোমাদের অনেকের ফোন মেসেজ আসতে পারে আজকে রাতে, তবে এই ব্যক্তি সহজে রিভিল করবে না। ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, ম্যানিফেস্ট করছে তোমাদের এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে। আকাশের দিকে তাকিয়ে ইউনিভার্সের কাছে কিংবা চাঁদের কাছে, আজকে আকাশে সন্ধ্যের পর যারা চাঁদ দেখেছ খুব সুন্দর ছিল দেখতে, এবং হতে পারে ওই ব্যক্তি অনেকেই এইভাবে চাঁদ তারা ইউনিভার্সের দিকে তাকিয়ে ম্যানিফেস্ট করে। এখানে ডবল এসেছে একে অপরের উপর, অবশ্যই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, তুমি শিওর থাকো। কিছু ড্রামাতে ফেঁসে রয়েছে এই ব্যক্তির, লাইফে কোনো গ্রোথ এই মুহূর্তে নেই। এই ব্যক্তি নিজেকে পরিবর্তন অনেকখানি করতে পেরেছে, তার নিজের স্টারকে চেনে, তুমি যে তার জীবনে খুশি আনন্দের একটা জায়গা সেটাই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে। এবং অবশ্যই শিওর থাকো ফ্রেন্ড, যথেষ্ট পজিটিভ এসেছে। এই ব্যক্তি ভালোবাসে তোমাকে, কিন্তু এটি
সহজে রিভিল করবে না। তুমি নিজের থেকে কন্ট্যাক্ট করবে না এবং নিজের থেকে কিছু বলবে না। ওই ব্যক্তিকেই বলতে দাও সে তোমার সঙ্গে থাকতে চায় কি তোমাকে পাশে রাখতে চায়, তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চায়, তাকে আগে বলতে দাও, তাকে সুযোগ দাও। আর এগিয়ে গিয়ে কিছু বলতে যেও না, ঠিক আছে? অপেক্ষা করো যে তোমার সে কোথাও থাকবে না, সে ঠিকই চলে আসবে। দেখো ফ্রেন্ড, আরও কি চলছে আজ রাতে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, আরও কি চলছে ইউনিভার্স। এই ব্যক্তি খুব গভীরভাবে বিষয়গুলোকে দেখেছে এবং নিজের মধ্যে ডিসকভার করেছে ব্যক্তি, বা তার নিজের ইমোশানকে বুঝতে পেরেছে যে এই সম্পর্ক সাধারণ সম্পর্ক নয়, এ একটা আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। এই ব্যক্তি দীর্ঘ সময় নিজের মধ্যে থেকে ডিসকভার করেছে। অনেকে এই ব্যক্তি এখনও পর্যন্ত হারমিট স্টেজে রয়েছে, চুপচাপই রয়েছে, জানার বোঝার চেষ্টা করছে। কারণ কি বলতো ফ্রেন্ড, এখনও পর্যন্ত এই ব্যক্তির কাছে অনেক কিছু বিষয় ক্লিয়ার নয়, সেগুলো ক্লিয়ার করছে, কিন্তু সে অনেক কিছু বিষয় ক্লিয়ারও করে দিয়েছে, যার জন্য লাভ এসেছিল। অনেক কিছু বিষয় ক্লিয়ারও করে দিয়েছে, যার জন্য এই ব্যক্তি তার লাভকে একসেপ্ট করেছে পুরোপুরিভাবে। দ্রুত ফিরতে চলেছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে আজ রাতে, আরও কি চলছে ইউনিভার্স। একদম দ্য ওয়ার্ল্ড হেলদি বাউন্ডারি সেট করেছে। তোমাদের দুজনের এক হওয়ার মাঝে কোনো না কোনো কার্মিক সার্কেল চলছিল এতদিন, হতে পারে তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো। কার্মিক সার্কেলের জন্য তোমার দুজনের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায় মাঝখানটিতে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তোমরা দ্রুত এক হতে চলেছো। কোনো সার্কেলেই ব্যক্তি চলে গিয়েছিল, অনেকের ক্ষেত্রে চলে গিয়েছিল কোনো কার্মিককে নিয়ে। আরও কি চলছে সে কার্মিকের সঙ্গে, এই যে কার্মিকের সঙ্গে কি আর চলবে, কার্মিক তো এই ব্যক্তিকে দাবিয়ে রেখেছে। কুইন অফ সোর্স হতে পারে এই ব্যক্তি মেল বা ফিমেল, যে কার্মিক ব্যক্তি সেই জায়গাতে এইভাবে সোর্সের ঘা পেয়েছে এই ব্যক্তি। যেখানে গিয়েছিল লেসানি ব্যক্তি বড় মাপের শিখিয়েছে, শেখার পর তারপর তোমার কাছে ফিরছে। আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে, একদম তোমাকে নিয়ে ফ্যামিলি করতে চায়, হতে পারে তোমার কাছে আসার জন্য কিংবা তোমার দুজন এক হওয়ার জন্য। তার মাঝে ব্যারিকেড অনেকের ক্ষেত্রে পরিবার মানছে না, এমনও হতে পারে। তো যে ব্যক্তি বিরোধিতা করছে তাকে পুরো লেট গো করছে। এই সময় কোনো ফিমেল যদি ব্যক্তি বিরোধিতা করে, সবথেকে বেশি ফিমেল এনার্জি এই সময়, কার্মিক ফিমেল এনার্জিরা সবথেকে বেশি ট্রিগার করছে এই সময় তোমাদেরকে, যেটা নিউ মুনের পর থেকে শুরু হয়ে গেছে। সবথেকে বেশি ফিমেলরা ট্রিগার করছে এখানে। তুমি দেখতে পাবে ফ্রেন্ড, তোমার আশপাশে কেন, তুমি ভিন্ন যে কোনো জায়গা, কর্মক্ষেত্র হতে পারে, তোমার ফ্যামিলি ছাড়াও দেখবে বা রাস্তাঘাটেও কোনো ফিমেল ব্যক্তি তোমাকে ট্রিগার করে দিচ্ছে যে কোনো দিক দিয়ে, যেখানে মানসিক দিক দিয়ে আঘাত পেয়ে যাচ্ছে। ওই ব্যক্তির ক্ষেত্রেও সেম হচ্ছে, যে এর পরিবারে যে ফিমেল ব্যক্তি সঙ্গে এই ব্যক্তি খুব জুড়ে ছিল, বা ওই ব্যক্তি চায় না তোমার দুজন এক হও, তো সেই ব্যক্তির কাছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে একটা যেন ঝামেলা চলছে, আর তাকে ছেড়েই ব্যক্তি বেরিয়ে আসছে। আমি দেখবো ফ্রেন্ড, তোমার মর্মস্তিষ্কে কি চলছে আজ রাতে। তুমি কষ্ট পেয়েছো, এখনও পর্যন্ত অনেকের হার্ট পেন ফিল হচ্ছে, কারণ তোমার মনে হয় এই ব্যক্তি থার্ড পার্টিতে দিয়ে যে চলে গিয়েছিল সে ব্যক্তি আবার কি করে ফিরতে পারে। তুমি বিশ্বাস করতে পারছো না যে ব্যক্তি আবার রিটার্ন করতে পারে, এবং তুমি কষ্ট পেয়েছো, চোখের জলও ফেলেছো তোমরা বিকেলের পর থেকে। ফায়ার এনার্জিও হিট করছে, কেউ ট্রিগার করলে তুমি পুরো ক্ষেপে আগুন হয়ে যাচ্ছ। অতীতের মাইন্ড গেম খেলা কোনো মানুষরা বা এই ব্যক্তির ক্ষেত্রে হতে পারে যে ঘটিয়েছে অনেক খারাপ কিছু, তো সেগুলোকেও তুমি আজকে মনে করে দুঃখ পাচ্ছ। তুমি অপেক্ষা করছো এই মানুষটি আজ নয় কাল তোমার কাছে রিটার্ন করে যাবে, এবং অপেক্ষা, তুমি কোনো ডিসিশান নিয়েছো, এবং ইউনিভার্সের কাছে এও তোমরা প্রার্থনা করছো এই ব্যক্তি কার্মিক যদি হয় আমার জীবন থেকে বেরিয়ে যাক, আর অন্যায়ের শাস্তি হোক, এবং এই ব্যক্তি যদি আমার হয় তো এই ব্যক্তি রিটার্ন করে যাক, তুমি ক্ষমা করে দেবে। মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে আজকে, অবশ্যই বহু সময় ধরে তোমাদের অনেকের দ্বন্দ্ব চলছে। নিজের অবস্থান তোমার নজরে খারাপ মনে হচ্ছে, যে তোমার টাকা পয়সা, হেলথ, অনেক কিছু বিষয় তোমার মনে হয় যে আমার রূপ রং এমন রয়েছে, আমার টাকা পয়সা খুব একটা ভালো নেই, আমার ফ্যামিলির লোকে এমন, মানে তোমার সব দিক দিয়ে যেন মনে হচ্ছে যে সবই খারাপ ইউনিভার্স দিয়েছে, এবং তোমরা কোনোভাবেই এই মানুষটিকে ছাড়তে চাও না।
শেষেই মনে হয় যে মন মস্তিষ্কে দ্বন্দ্বের বাহিরে আমার মন কেবল এটাই বলে, আবার আত্মা এটাই বলে যে এই ব্যক্তিকেই চাই একদম। কারণ এই ব্যক্তি তোমার লাভার্স। আজকে রিডিংয়ে ডবল লাভার্স এসেছে, কারণ এই ব্যক্তি তোমার লাভার্স। তুমি সবের শেষে এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করে নিয়েছো আজকে অন্তত, যেটা আমি একদম স্টার্টিংয়েই বলেছিলাম তোমাকে যে আজকে কালেকটিভে এনার্জি কেমন চলছে, তোমরা অ্যাকসেপ্ট করেছো। আর দেখো ফ্রেন্ড, আমি প্রথমেই যে এনার্জি বলেই দিয়েছিলাম তোমাদেরকে যে কি চলছে অ্যাকচুয়ালি আজকে সারা দিন, কিন্তু আজকে রিডিংয়েও দেখো দুর্দান্ত এনার্জি পিক হয়েছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। আমি বলেছিলাম না যে প্রচুর হেভি মিসিং এনার্জি তোমার দিকে সেন্ড করছে তোমার প্রিয় মানুষটি, সে মিস করছে প্রচুর। এই জন্যেই মিস করছে, তোমার কাছে আসতে যায়, কিভাবে ইউনিয়ন করবে খুঁজে পাচ্ছে না। তোমাকে সে বুঝতে পেরেছে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার জন্যই এই এনার্জি তোমরা যে বিকেলের, বিশেষ করে বিকেলের পর যেটা ফিল করছো সন্ধ্যা পর্যন্ত, তো সেটা কিন্তু এমনই। আজকের রাতেও তোমরা অনেকে হয়তো বেনিদ্র রাত জাগতে চলেছ, অনেকের ঘুম থাকবে না। এই এনার্জি তোমাকে হিট করতে পারে। কোনো সময় তোমার লাভ ফিল হবে, কোনো সময় দুঃখ হবে, এবং তোমরা কিন্তু বেশিরভাগই লাভ ফিল করবে আজকে। ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার একটা ক্রেভিং তৈরি হতে পারে অনেকের ক্ষেত্রে, লাভ ফিল কিন্তু প্রচুর হবে, এবং এই ব্যক্তিকে ড্রিমে হয়তো অনেকে তোমরা দেখতে পাবে আজকে। এই ব্যক্তি কি বার্তা দিতে চায় আজ রাতে? তার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে তার লাইফে, তুমি বিনা তার জীবনটা পুরো অন্ধকার। কারণ সে এতদিন সেটা রিয়েলাইজ করেছে যে তুমি ছিলে, ঠিক ছিল, তুমি না থাকতে তার জীবনটা এমনই। এবং তোমার জন্য কি করতে পারে, তোমার জন্য যা কিছু হেভি এনার্জি ব্যক্তি চাপিয়েছিল, অনেকেরই ক্ষেত্রে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে এই ব্যক্তি, বা অন্য কেউ করেছে বা কাউকে দিয়ে করিয়েছে, এমনও হতে পারে। সব কিছুকে রিমুভ করে দিতে চায়, যত কালিমা এই ব্যক্তি মুছে দিতে চায় সম্পর্কের জন্য। ইউনিয়ন, অবশ্যই ইউনিয়ন 100% শিওর থাকো এই ব্যক্তির সম্পর্কে প্রোভাইড করার জন্য দ্রুত আসছে। কত দিনের মধ্যে আমি দেখে নিয়েছি, তবে 5/5 পোর্টাল রয়েছে, মানে তুমি এই 5/5 পোর্টাল পর্যন্ত অপেক্ষা করো। কত দিনের মধ্যে এখানে এসেছে, যে ডিভাইন টাইম 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম আগেই যে 8 তারিখের মধ্যে প্রচুর জনের তোমাদের ইউনিয়ন হতে চলেছে। আর সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করো অবশ্যই ফ্রেন্ড। আর আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। এই যে মনের মধ্যে চাপগুলো হচ্ছে না ফ্রেন্ড, এগুলোকে হিল করো, বোঝার চেষ্টা করো যে এগুলো তোমার কিনা, বা কোথা থেকে বাইরে থেকে আসছে কিনা, কি ব্যাপার। সবগুলোকে হিল করো, এবং এতটা হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। আমার এটা নয়, আমার সেটা নেই, সেটা নেই, এসব ভাবার দরকার নেই। যেটা রয়েছে তোমার জন্য পর্যাপ্ত পরিমাণে, তুমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। বাহিরের যত দেখবে না ফ্রেন্ড, এ সবই চোখ ধাঁধানোর বিষয়ে, নিজেকে অসন্তুষ্ট রাখা ছাড়া আর কিছুই নয়। যত বাহিরে তুমি দেখবে, ঘুরে বেড়াবে, তত নিজে কষ্ট পেতে থাকবে, এর কোনো লাভ নেই। কারণ যেটা তোমার জন্য বরাদ্দ, তো সেটাই ঠিক আছে, তুমি ওটাই ইউনিক, তুমি মানছো না। তুমি আশপাশের দেখে মনে করছো তারটা ভালো, কিন্তু ওই ব্যক্তি সেটা নিয়েও, যাকে তুমি ভালো ভাবছো, সে সেটাতেও সন্তুষ্টিতে নেই। এ সবই মানসিকতার উপর নির্ভর করে ফ্রেন্ড। যা কিছু রয়েছে সবই ইউনিক, তোমার মানসিকতার উপর নির্ভর করে। তো সন্তুষ্টিতে থাকার চেষ্টা করো। ইউনিভার্স যা দিয়েছেন ভেবে চিনতে এবং ডেস্টিনি অনুযায়ী দিয়েছেন, আর বাকি তো কর্ম রয়েছে, তাই না? তো তার জন্য কর্মের উপর ফোকাস করো, কি আছে নেই এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। কর্ম যদি করো, তুমি তোমার ভাগ্যকে অবশ্যই বদলে ফেলতে পারো। তার জন্য দুঃখ পেও না, কষ্ট পেও না। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে আজকের রাতে? এখানে ফায়ার, আর্থ, এয়ার। ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবং হচ্ছে এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও আর্থ রয়েছে, ফায়ার রয়েছে, ওয়াটার রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। শেষে যে মেসেজটা রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তির দিক থেকে এসেছে সবই পেন্টাকেল। তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তার স্থিতি অনুযায়ী সে ভবিষ্যৎ অন্ধকারই দেখতে পাচ্ছে, তার নিজের অর্থনৈতিক দিক দিয়ে তোমাকে কোনোভাবে ছাড়তে পারছে না, এবং ইউনিয়নের জন্য পুরোপুরি এই ব্যক্তি রেডি রয়েছে, একদম পুরোপুরি রেডি রয়েছে। তার জন্য এই কার্ডটা নিলাম যে ইউনিয়নের জন্য কতটা কি রয়েছে এই ব্যক্তি। দ্য সান এসেছে, পুরো ফুলফিলভাবে রেডি রয়েছে। তার বর্তমান স্থিতি খুব একটা কিন্তু ভালো নেই,
তার জন্যই হয়তো মাঝে মাঝে ক্রাইং এনার্জি। তোমার অবস্থান নিয়ে তোমরা অনেকেই থিঙ্কিং করে যাচ্ছ, অনেকের হতে পারে ওই ব্যক্তিকে মিরর করছো, তো থিঙ্কিংও মাঝে মাঝে মিরর করতে পারো। তার জন্য তোমারও মনে হচ্ছে আমার জীবনে কিছুই নেই, অথচ তুমি হয়তো মেনে নিয়েছো তোমার যেমন রয়েছে সেটাতেই তুমি খুশিতে রয়েছো। তোমরা অনেকে রয়েছো যে তুমি কয়েকটা দিন বেশ ভালো ছিলে, কিন্তু আজকে প্রচুর কান্না পাচ্ছে। কেন? হ্যাঁ না, আজকে শুধু নয়, গত 1-2 দিনও হতে পারে। কারণ এই ব্যক্তির বিষয়গুলোকে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ বা তুমি ক্যাচ করে নিচ্ছ, আর ওই ব্যক্তি সেন্ড করছে তোমার কথা ভেবে ভেবে, বুঝতে পেরেছো? আর ব্যক্তি ইউনিয়নের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। তুমি পজিটিভ থাকো, খুশিতে থাকো, অবশ্যই তোমার জন্য সুখবর, এবং এই ব্যক্তি দ্রুত ফিরছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।